আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বাইরের ওয়েদারে ঘোরাফেরা করছিলাম। তারপরে মা সকালের নাস্তায় আজকে চাপটি বানিয়েছে। এখানে চাল, ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু মিক্স করে একটা চাপটি বানিয়েছে। চাপটিটা খেতে দারুণ মজা। এর সাথে ছিল মাখা ডাল। মাখা ডাল দিয়ে খেতেও মজা, আবার আপনি ভর্তা বানিয়েও খেতে খুব মজা লাগে। তারপরে আমরা একটা ডেজার্ট খেলাম, সেটা হচ্ছে কাপ দই। আমাদের এখানে সাবদির বুরুন্দির কাপ দইটা দারুণ। এটা খেতে অসাধারণ স্বাদ, মানে এত টেস্টি যা বলে বোঝানো যাবে না। এছাড়া আমার মিষ্টি জাতীয় আইটেমের মধ্যে দইটা তো অনেক সবসময় ফেভারিট। তারপরে মা চুলার মধ্যে রান্নাবান্না করতে গেল। আজকে আমি একটু রোস্ট রান্না করতে বলেছি হালকা মশলা দিবা, কিন্তু রোস্টের মতো করে রান্না। এটা ঝালও না রোস্টও না, মাঝামাঝি, মানে আমি যেভাবে বলেছি মা সেভাবেই রান্না করেছে। এখানে একটু টক দই দিয়ে দিয়েছে মা। তারপরে একটা মশলা পাতা এনেছে। আমাদের বাসায় একটা মশলা পাতা আছে, সেটা সবাই মশলা পাতা নাম বলেই ডাকে, কিন্তু আসলে এটা কি পাতা আমরা সবাই জানি না। এটা পোলাও, রোস্ট, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি দিয়ে আপনারা যে কিছুতে দিবেন এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো মশলা পাতাটা দিল মা, আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছে। চিনি দিলে টেক্সটটা ব্যালেন্স থাকে। তারপরে আজকে আমাদের রান্নাবান্নাতে ছিল এখানে হচ্ছে কলমি শাক, আমাদের বিলের কলমি শাক। তারপরে এখানে যে মুরগির গোস্তটা রান্না করেছে সেই গোস্তটা। তারপরে সাথে ছিল ডাল। আজকে খুব সিম্পল রান্নাবান্না, আমাদের পছন্দ যেটা সেটাই রান্না করেছে।